আমরা চিন্তা করছিলাম যে সাভারে খালাবাড়ি যাব, যে 2 দিনের মধ্যে থেকে চলে আসব, কিন্তু এখনো এসে দেখতেছি যে কোনো বাস নাই, কোনো কিছু ট্রান্সপোর্ট নাই। হাঁটছি আপনার মোটামুটি হাফ কিলো করে হাঁটছি জায়গায় জায়গায়। আমি জানি না তো আজকে লকডাউনে ভোগান্তির কোনো শেষ নেই আমাদের। রাস্তায় অত্যাধিক আপনার গাড়ির চাপ ছিল। 6টার পরেও আমরা ঢাকা জেলাতে গাড়ি পেয়েছি। যৌক্তিক কারণ পেলে তাদেরকে আমরা সেইভাবে কনসিডার করছি, বাট যারা যৌক্তিক কারণ না দেখাতে পারছেন আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। আমরা চিন্তা করছিলাম যে সাভারে খালাবাড়ি যাব, যে 2 দিনের মধ্যে থেকে চলে আসব, কিন্তু এখনো এসে দেখতেছি যে কোনো বাস নাই, কোনো কিছু ট্রান্সপোর্ট নাই। তার উপর আবার ভাড়া অনেক বেশি। আমাদের মানে যেভাবে চাকরি বাকরি করি আমাদের অর্ধেক বেতনেই চলতে হয় এখন বর্তমানে। 1-2টা দিনও যদি সময় বাড়াতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমরা একটু সুস্থভাবে আসতে পারতাম। ভোগান্তির মধ্যেই আছি। আমাদের মতো ভোগান্তি আরও অনেক মানুষের আছে। কষ্ট আর বললে কি হইব ভাই, এখন আর কষ্ট বলে তো কোনো ফায়দা নাই। সরকারের লকডাউন দিয়েছে, কষ্ট হলেও তো আসতে হইবে আমাদের। হাঁটছি আপনার মোটামুটি হাফ কিলো করে হাঁটছি জায়গায় জায়গায়। মুকিলা মানুষ তো অনেক কষ্ট হইবই, বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে আসলে অনেক জায়গায় আসছি হাইটা। জায়গা জায়গা মনে করেন চেক আছে, পুলিশ আছে, সবাই করে চেক করে সবখানি দাঁড়ায় দাঁড়ায় আইলাম। লকডাউনে ভোগান্তির কোনো শেষ নেই আমাদের। আপনি যেখানেই বের হন না কেন সব জায়গায় ভোগান্তি হবে। আমরা আসছি সাভার থেকে, আমাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হয়েছে। তারপরে আবার আমরা গাড়ি পাচ্ছি না, আবার হচ্ছে যে লকডাউন কোনো সময়সীমা নেই। এভাবে করে আমাদেরকে হয়রানি, শুধু হয়রানি। আমাদের তো দরকার আছে। দেখেন, লকডাউনের তো কোনো সিস্টেম নেই, এটা সিস্টেমের ভিতরে পড়ে না, এটা সিস্টেমের বাইরে। সর্বোচ্চ 25 টাকার ভাড়া 150 টাকা দিয়ে আসছি। আর আমি জানি না তো আজকে লকডাউন। আমি জানতে একজন থেকে শুনছি 27 তারিখ, আর আমি জানি 28 তারিখে লকডাউন। ঈদ উপলক্ষে যারা বাড়িতে গিয়েছিলেন বা বিভিন্ন প্রয়োজনে গিয়েছিলেন, তো একটা দিন তারা পেয়েছেন আসলে ফেরার জন্য। তো যে কারণে আসলে রাস্তায় অত্যাধিক আপনার গাড়ির চাপ ছিল। তো যে কারণে আসলে আমরা অনেক 6টার পরেও আমরা ঢাকা জেলাতে গাড়ি পেয়েছি। অত্যাধিক গাড়ির যানবাহনের চাপে, পণ্যবাহী, তারপর অ্যাম্বুলেন্স, তারপর গণপরিবহন, এগুলার চাপে আসলে প্রচুর সেখানে গাড়ি জমেছিল। সারা রাত ধরে ফেরি পার হয়েছে। তো এই গাড়িগুলো আমরা সকাল 6টার পরে পেয়েছি। তো সকাল 6টার পরে আমরা আসলে আর ঢুকতে দেই নাই। সরকারের যে নির্দেশনা সেটি বাস্তবায়নে আমরা সকাল থেকে এখানে কর্মরত রয়েছি, এবং সকাল থেকে গাড়ির একটু চাপ ছিল বেশি। এর কারণ অনেকে দাবি করছেন যে তারা ফেরিতে লেট হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা গাড়ির চাপ কম দেখছি আর কি। এখন মোটামুটি একটু কম চাপ। তো এর মধ্যে অনেকেই আছেন যারা যৌক্তিক কারণ ব্যাখ্যা করছেন তাদের দেরি হওয়ার বা ঢাকায় ফেরার দেরি হওয়ার কারণ। তো আমরা যৌক্তিক কারণ পেলে তাদেরকে আমরা সেইভাবে কনসিডার করছি, বাট যারা যৌক্তিক কারণ না দেখাতে পারছেন আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। আমরা জরিমানা বা অন্যান্য আইনি প্রক্রিয়ায় আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।